ইজি ভুনা খিচুড়ি 30 মিনিটে। মসুর ডালটা ভেজে সেদ্ধ করা হয়েছে, এটাকে পুরোপুরি সেদ্ধ করে নিয়েছে। আজ আমরা ইউজ করব পোলার চাল, রেগুলার রাইস ইউজ করা যায়। দিয়ে দিচ্ছি পোলার চাল, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। মা চুলা অন করতে ভুলে গেছে, আমি চুলাটাকে অন করে দিচ্ছি এলাচ, তেজপাতা, দারচিনি, আদা রসুন, তেল। নাও মিক্স, ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এটাকে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পানি, এটাকে ভালো করে নেড়ে নিব, তারপর এটাকে ঢেকে দিব। ইউজ করছি রান্না করা বিফ ভুনা। আজ এটা অনেক তাড়াতাড়ি 30 মিনিটে রান্না করা হয়েছে, কারণ সবাই রাত্রে এটা খেতে চেয়েছিল। সো এটা রান্না করতে প্রিপারেশন করা হয়নি। দিয়ে দিচ্ছি ডাল, মরিচ, এটাকে মিক্স করে নিব। এটাকে ঢেকে দিয়েছিলাম, এখন দেখুন হয়ে গেছে। এইটাকে ঢেকে 15 মিনিটস রাখা হয়েছিল আর এটা রান্না হয়ে গেছে। ভুনা খিচুড়িটা একটু আঠালো হয়ে গেছে, কিন্তু এটা খেতে অনেক মজা। হাতে বানানো ঘি দেওয়া হয়ে গেছে, ঘিটা দেওয়াতে এক্সট্রা একটা টেস্ট এসেছে এই ভুনা খিচুড়িতে। মাশাআল্লাহ, দেখুন হয়ে গেছে আমাদের ভুনা খিচুড়ি 30 মিনিটে। সিম্পল বাট টেস্টি। আমি এটাকে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি, দেখুন। সাথে স্যালাড কেটে নিয়েছি আর আমার মায়ের হাতে বানানো আচার নিয়েছি। এই আচারটা আমার চ্যানেলে অলরেডি পোস্ট করা হয়েছে, আপনারা যদি দেখতে চান এটা অবশ্যই চেক আউট করবেন। এই ভুনা খিচুড়ি আম পেঁয়াজ দিয়ে খেতে যে কত মজা এটা আপনারা জানেন না। অবশ্যই ট্রাই করবেন, কারণ আপনারা মিস আউট করছেন। আমার কাছে খেতে খুব দারুণ লেগেছে। এটা অনেক ইজি একটা রেসিপি, বেশি কিছু দরকার হয় না, বাড়িতে যেটাই আছে সেটা দিয়েই বানানো যাবে। আমি বসে বসে অনেকগুলো আচার দিয়ে এই খিচুড়িটা খেয়ে নিলাম। আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। And let me know how it goes. Bye.